সকলে বলি আমিন। এখন আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন সুমধুর কণ্ঠস্বর হাফেজ কারি মোহাম্মদ আলী সাহেব, আমাদের গ্রামের কৃতি সন্তান হাফেজ কারি মোহাম্মদ আলী। হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া 'আল্লামাহুত তিবয়ান ওয়া ফাদ্দালা জামানান 'আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين कुल्फत में बराबर के वफा हो के जफा हो कुल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। পবিত্র কালামুল্লাহ শরীফে বলা হয়েছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ গুনাহের কাজ থেকে মানুষকে বিরত রাখে, নামাজ ফাহিশা কাজ থেকে মানুষকে বিরত রাখে, নামাজ সুদ খাওয়া থেকে মানুষকে বিরত রাখে, নামাজ ঘুষ খাওয়া থেকে মানুষকে বিরত রাখে, জিনা ব্যভিচার থেকে বিরত রাখে নামাজ। যারা নামাজ সঠিকভাবে হয় না মনে করতে হবে সেই গুনাহ থেকে বাঁচতে পারবে না, যে গুনাহ থেকে বাঁচতে পারবে না সে মনে করতে হবে আমার নামাজ সঠিকভাবে আদায় হয় না। আমার নামাজ যদি সঠিকভাবে আদায় হইতো, নামাজ যদি পরিপূর্ণভাবে আদায় হইতো
সুন্দরভাবে নামাজ পড়তাম তাহলে গুনাহের কাছ থেকে এই নামাজ আমাকে বাঁচাইতো। মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো ভাই নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আরে তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়লে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি ঠিক পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা গর্বে ছেলের পিছে ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমরা নামাজ পড়ি না, নামাজের গুরুত্ব বুঝি না। যদি নামাজের গুরুত্ব বুঝতাম আজকে দোকানে বসে থাকতাম না। নামাজের গুরুত্ব যদি বুঝতাম তাহলে আমরা মসজিদের মধ্যে যাইতাম দোকান ফাঁক বন্ধ করিয়া। ও ব্যবসায়ী ভাইরা, তুমি ব্যবসা করো, তোমার আমার কোনো আপত্তি নাই। ও দোকানদারওয়ালা ভাই, তুমি দোকানদারি করো, আমার কোনো আপত্তি নাই। এই মজলিসের অনেক বড় দাম। আল্লাহ তাআলার কাছে এই মজলিসের কেমন দাম? যখন এরকম কোরআনের মজলিস হয়, মাহফিল হয়, মানুষ যখন মাহফিলের মধ্যে বসে তখন চতুর্দিক দিয়ে ফেরেশতারা ঘিরানা দিয়া থাকে, তখন আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা, ওই মজলিসের মধ্যে কি আলোচনা করা হয়? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, ওই মজলিসের মধ্যে আপনার গুণগান নিয়ে আলোচনা করা হয়, জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করা হয়, নবীর সিরাত সম্পর্কে আলোচনা করা হয়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আর কি আলোচনা করা হয়? এই মাহফিলের মধ্যে জিকিরের আলোচনা করা হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। নবী রাসূল পয়গম্বর সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন বড় বড় উলামায়ে কেরাম আলেমগণ সবাই জিকিরের মধ্যে মশগুল ছিলেন। কারণ জিকির যারা করে মন দিয়ে, যারা আল্লাহকে চিনে, তারা মন থেকে জিকির করতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ব্যবসায়ী ভাই, তুমি ব্যবসা করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমার জবানটা জারি রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানের মধ্যে বসে বসে আড্ডা না দিয়ে জবানটা জারি রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ড্রাইভারওয়ালা ভাই, তুমি গাড়ি চালাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু জবানটা জারি রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মা বোনেরা, তুমি কাজ করো, ঘর সংসার চালাও, আমার কোনো আপত্তি নাই। তুমি রান্না বান্না করতেছো, কোনো আপত্তি নাই, রান্না বান্নার ফাঁকে কাজ চালা যাও। তোমার জবানটা জারি রাখো। রান্না করতেছো, তুমি জিকির করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ। সংসার গোছাও, ঘর গোছাও, তুমি জিকির করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির এত মজা, এত মজা। মন দিয়ে তুমি জিকির করতে পারো, তাহলে তুমি জিকিরের স্বাদ পাইবা। মন থেকে যদি জিকির না করো, লোক দেখানো জিকির যদি তুমি করো, তাহলে ইবাদতের মজা পাইবা না। লোক দেখানো নামাজ যদি পড়ো, তুমি ইবাদতের মজা পাইবা না। লোক দেখানো যদি কোরআন তেলাওয়াত করো, তাহলে তুমি মজা পাইবা না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা লোক দেখানো নামাজ পড়বে, দান সদকা করবে, দান খয়রাত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে ডাক দিয়ে বলবে, ও বান্দা, তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ছো ভালো কথা, তুমি দুনিয়ার মধ্যে জিকির করছো ভালো কথা, তুমি দুনিয়ার মধ্যে দান সদকা করছো ভালো কথা, কিন্তু তুমি আমার জন্য করো নাই, মানুষের কাছে ভালো হওয়ার জন্য করছো। তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ছো ভালো কথা, কিন্তু তুমি আমার জন্য পড়ো নাই। তুমি ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য নামাজ পড়ছো, ইমাম সাহেবকে দেখানোর জন্য তুমি নামাজ পড়ছো।
তুমি দান সৎকা করছো, তোমার পাশে যেন মানুষ বলে তোমাকে দানবের, মানুষ যেন, এলাকার মানুষ যেন তোমাকে বলে এই লোকটা অনেক ধনী মন, অনেক ভালো, দান করে, দান খয়রাত করে, গরিবদেরকে দেখলে দান খয়রাত করে, এই জন্য তুমি দান করছো। আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি দান করো নাই। আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা, তোমরা যারা দুনিয়ার মধ্যে লোক দেখানো ইবাদত করছো, লোক দেখানো জিকির করছো, লোক দেখানো নামাজ পড়ছো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের আমলনামা তোমাদের মুখের মধ্যে